উফ বাবা, সকাল থেকে উঠে কত কাজ। উঠোন ঝাঁট দেওয়া, উঠোনটা যা ময়লা করে রেখেছে, উঠোন ঝাঁট দেওয়া, বাসন মাজা, গোয়াল ঘর পরিষ্কার করা, তুলসী গাছে জল দেব। আর পারি না, সকাল থেকে উঠে এত কাজ। আর ওই মিনসে পড়ে পড়ে ঘুম মারছে। এদিকে যে বাজার যেতে হবে সেদিকে কোনো হুঁশ নেই, যে ঘরে এতটুকু সবজি নেই, কিছু নেই, যে কি দিয়ে রান্না করব সে চিন্তা নেই। মিনসে পড়ে পড়ে ঘুমোচ্ছেন, যতক্ষণ না ডাকবো ততক্ষণ উঠবে না। কি গো, শুনছো? ওঠো, অনেক বেলা হয়ে গেছে, বাজারে যেতে হবে তো। কত ঘুমোবে? আরে কি হলো কি, সকালবেলা উঠেই চেঁচা মিচি শুরু করে দিয়েছো। প্রত্যেক দিন তোমার এই একই কাজ। কাল অত রাতে জমিদার বাড়ি থেকে এসে একটু যে আয়েশ করে ঘুমোবো তারও উপায় নেই। সকালবেলা উঠেই এই করো সেই করো তাই করো, বাজার যাও, বাপরে বাপ আর পারি না। সকালবেলা উঠে আবার আমার একটু চা না পেলে হয় না। এক কাজ করো তো, আমি শিগগিরই কুয়োর থেকে মুখ হাত ধুয়ে নিচ্ছি, তুমি শিগগিরই চা বসাও। চা না হলে আমার আবার একটুও চলে না। ঠিক আছে, আমি চা বসাচ্ছি। তুমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে চা খেয়ে আগে বাজারটা আমাকে তুমি করে এনে দাও। গণেশদা বাড়ি আছো নাকি? ও গণেশদা, জমিদার মশাই ডাকে পাঠিয়েছে, শিগগির জমিদার বাড়িতে যাও, কাজ আছে, খুব দরকারি কাজ, তাড়াতাড়ি। আরে দাঁড়া, চাটা খেয়ে বাজার থেকে এসে তারপরে আমি যাচ্ছি। না না, বাজার থেকে এলে হবে না, জমিদারের হুকুম, এক্ষুনি তোমাকে যেতে হবে, জরুরি তলব। আরে যতই জরুরি তলব হোক না কেন জমিদারের, তার থেকে বেশি জরুরি কাজ আমার এখানে আছে। জমিদারকে বল কাজটা সেরেই আমি যাচ্ছি এক্ষুনি। আগে আমার সব থেকে দরকারি কাজ সারবো, তারপর আমি যাব। গিয়ে বল গাজা। আচ্ছা তাই গিয়ে বলছি, তারপর তুমি বুঝে নেবে বাকিটা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, আমি সব বুঝে নেব। এটা হলো জমিদার বাড়ির বৈঠকখানা ঘর। জমিদার শিবনারায়ণ মুখোপাধ্যায় বসে বসে তার জমিদারির দেখভাল করছেন। ইনি হলেন জমিদারের নায়েব। এই লোকটি আদতে ভালো মানুষ সেজে থাকলেও আসলে পেটে পেটে শয়তান। ইনি হলেন জমিদার বাড়ির পণ্ডিত তথা ব্রাহ্মণ পুরোহিত। আর ইনি হলেন জমিদার বাড়ির জ্যোতিষী। হ্যাঁ, তো কেমন চলছে নায়েব? জমিদারির সব কিছু কুশল মঙ্গল তো? সব ঠিকঠাক চলছে তো? প্রজাদের কাছ থেকে খাজনাপত্র ঠিক মতন আদায় হচ্ছে তো? এবছরের খাজনা কেমন হলো? তা হুজুর, মন্দ হয়নি, ভালোই হয়েছে এবছর। প্রজারা দেবে না করছিল, কিন্তু আমিও তো ছাড়ার পাত্র নই। আপনার নাম করতেই সুসুর করে সব পয়সা বেরিয়ে এলো। তো এখানে সবাই আছে, কিন্তু আপনার সব থেকে প্রিয় লোক যেটি, গণেশকে দেখছি না। গণেশ দা কোথায় গেল? আরে গণেশকে তো খবর পাঠিয়েছি, ও এলো বলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি দারোয়ানকে পাঠিয়ে দিয়েছি। ওই তো হুজুর, দারোয়ান এসে গেছে। ওকে জিজ্ঞেস করুন, গণেশকে তো সঙ্গে দেখছি না, কি ব্যাপার, ও তো একাই এসছে। আরে তাই তো, দারোয়ান তো একাই ফিরে এসছে দেখছি, গণেশ তো আসেনি। কি ব্যাপার? আরে দারোয়ানজি, কি হয়েছে? তুমি একাই এসছো, গণেশ কই? আর বলবেন না হুজুর, আমি গণেশদাকে ডাকতে গেছিলাম, কিন্তু গণেশদা বলল কি ওর খুব জরুরি কাজ আছে, সেই কাজ সেরে তারপরে আসবে। আমি কত করে বললাম, জমিদার যেতে বলেছে এক্ষুনি, তাতে বলল আমি এখন যেতে পারবো না, যা, জমিদারের কাছের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ আমার আছে, ওটা সেরে আমি যাচ্ছি, জমিদারকে বলগে যা। কি এত বড় কথা? যত বড় মুখ নয় তত বড় কথা। আসুক গণেশ, আজকে ওরে আমি দেখাচ্ছি। নায়েব, তোমাকে আমি হুকুম দিচ্ছি, গণেশ যদি আসে কোনোভাবেই ওকে আমার এই জমিদারের সভায় ঢুকতে দেবে না। তোমাকে আমার হুকুম দেওয়া থাকলো। অবশ্যই অবশ্যই, সে আর বলতে 100 বার। আমি সেই ব্যবস্থাই করব যাতে ও ঢুকতে না পারে। শোনো দারোয়ানজি, গণেশ আসলে পরে তুমি ওকে গেটের বাইরে আটকে দেবে, কোনোভাবেই যেন সবাই ঢুকতে না পারে। মনে থাকবে কথাটা? নিশ্চয়ই মনে থাকবে হুজুর, আপনার কথা কোনোদিন অমান্য করতে পারি? সেলাম হুজুর, গেলাম আমি। আমার উপর জমিদারের হুকুম হয়েছে যে কোনোভাবেই গণেশদাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, তাই আমি আমার দায়িত্ব পালন করছি। চুপ করে গেটের গোড়ায় দাঁড়িয়ে আছি, গেট আগলে গণেশদা এলেই ওকে পত্রপাঠ এখান থেকে বাড়ি পাঠিয়ে দেব, কোনোভাবেই ঢুকতে দেব না। জমিদার মশাই কখন আমাকে ডেকে পাঠিয়েছিল, আমার আসতে একটু বেলাই হয়ে গেল। আর কি করব, বউটাও তেমনি বাজার না করিয়ে ছাড়লো না। জমিদার মশাই ডেকে পাঠিয়েছে, কত করে বললাম যে তাড়াতাড়ি আছে, না বাজার না গেলে হবে না। আরে গণেশদা, কি করতে এসেছ? তুমি বাড়ি ফিরে যাও, জমিদারের হুকুম, তোমাকে কোনো রকমেই ঢুকতে দেওয়া যাবে না। যাও, ফিরে যাও, আমি তোমাকে কোনোভাবেই ঢুকতে দেব না। তার মানে তুই আমাকে জমিদার বাড়িতে ঢুকতে না দেওয়ার কে? তুই জানিস আমি জমিদারের কত কাছের লোক? আমি এই জমিদার সভার একজন ভাঁড়। আমি না হলে জমিদারের সভায় একদিনও চলবে না, অচল হয়ে যাবে। আর তুই বলছিস কিনা আমাকে ঢুকতে দিবি না, 2 পয়সার দারোয়ান হয়ে? সর এখান থেকে, আমি ঢুকবো। সে তুমি যতই ভাঁড়ই হও আর হাঁড়ি হও,
আমার উপর জমিদারের কড়া হুকুম কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না, আমি তোমাকে ঢুকতে দেব না, তুমি বাড়ি ফিরে যাও। ও তাহলে এত দূর জমিদার আমাকেও ঢুকতে দেবে না, তোর উপর হুকুম? শোন দারোয়ান, জমিদার বাড়ি থেকে আজকে আমার কিছু পুরস্কার পাওয়ার কথা আছে, তুই যদি আমাকে ভেতরে ঢুকতে দিস তো ওই পুরস্কারের অর্ধেক ভাগ তোকেও আমি দেবো। সে তুমি আমাকে যতই পুরস্কারের লোভ দেখাও গণেশ দা, আমি কিন্তু কিছুতেই ভুলছি না, আমি এতটা অসৎ নই যে পুরস্কারের লোভে আমি জমিদারের কথা নড়চড় করব। তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে কোনোভাবেই ঢুকতে দেব না। কোনো কিছুর লোভ দেখিয়ে এই দারোয়ানকে তুমি কিনতে পারবে না, বুঝেছ? আরে গণেশ, কি হয়েছে কি হয়েছে? কিসের এত পুরস্কারের কথা শুনছি? আরেক ব্যাপার কিছুই নয়, আমি দারোয়ানজিকে বলছিলাম যে তুমি যদি আমাকে ভেতরে ঢুকতে দাও তাহলে আমি যে পুরস্কার পাবো তার অর্ধেক তোমাকে দেব, তো কিছুতেই ব্যাটা রাজি নয়। ও এই কথা, তুমি যা পুরস্কার পাবে তার অর্ধেক তাহলে তুমি দারোয়ানকে দেবে বলছিলে, তো ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আমি তোমাকে আমার ক্ষমতায় ঢুকিয়ে নিচ্ছি, কিন্তু শর্ত এই, যা পুরস্কার পাবে তার অর্ধেক কিন্তু আমাকে দেবে, আর তখন যদি কথার খেলাপি করেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আরে না না, কি যে বলো নায়েবজি, আমি কখনো সেরকম কিছু করেছি? এই গণেশ ভাঁড় কখনো কথার খেলাপ করেছে? যা পুরস্কার পাবো তার কড়ায় গন্ডায় অর্ধেক তোমাকে ভাগ করে দেব, চলো এবার ভেতরে ঢুকতে দাও। আরে হুজুর, আপনি বারণ করা সত্ত্বেও কি করে গণেশ দা ঢুকে এলো ভেতরে? ওকে তো বারণ করেছিলেন, দারোয়ানজিকে কড়া হুকুম দিয়েছিলেন যাতে ঢুকতে না পারে। আরে তাই তো দেখছি, কি করে ঢুকে এলো গণেশ? কি ব্যাপার গণেশ, তুমি এখানে কি করে এলে? আমার তো কড়া হুকুম দেওয়া ছিল দারোয়ানকে যাতে কোনোভাবেই তোমাকে ঢুকতে না দেয়। হ্যাঁ জমিদার মশাই, ঢুকেছি সে তো দেখতেই পাচ্ছেন। আপনার এটা জানা উচিত ছিল যে আপনার গণেশ ঠিক একটা না একটা রাস্তা বের করে নেবে। শোনো গণেশ, দিনের পর দিন তোমার কিন্তু আস্পর্ধা বেড়ে যাচ্ছে দেখছি। তোমাকে আমি কোন সকালে ডেকে পাঠিয়েছিলাম দারোয়ানকে দিয়ে যে জরুরি দরকার, এক্ষুনি এসো তুমি জমিদার সভায়, কিন্তু তুমি আমার কথায় কর্ণপাত করলে না। এখন বেলা দুপুর গড়িয়ে গেল, তুমি এখন এসেছো মুখ দেখাতে? কি করছিলে বলো এতক্ষণ? কোথায় ছিলে? তোমার নাকি আমার হুকুমত থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি সেই কাজ? বোঝেন না কেন? আপনিও তো বিয়ে থা করেছেন, সংসার কি জিনিস আপনিও খুব ভালো করেই জানেন। আর এটাও আপনি খুব ভালো করেই জানেন যে সারা দুনিয়ার যে কোনো হুজুর মনিবের হুকুমের থেকেও বউয়ের হুকুম কতখানি বেশি গুরুত্বপূর্ণ। সেটা না মানলে কি আর সংসার টেকে হুজুর? তাই বউ আমাকে বলেছিল বাজারটা করে তারপরে আসতে, ওর কথা তো আমি সবার আগে মানব, তাই আমি বাজারটা করেই চলে এসেছি। বলে কি হুজুর, এ তো খুব আহাম্মক লোক দেখছি, আপনার কথায় তোয়াক্কা না করে ও কিনা ঘরের বউয়ের কথায় বেশি গুরুত্ব দেয়। আপনি এর যথাযোগ্য বিচার করুন হুজুর, বিচার আপনাকে করতেই হবে, নাহলে কিন্তু আপনার ওপর সবাই অসন্তুষ্ট হবে। হ্যাঁ হুজুর, আপনার পেয়ারের লোক বলে গণেশকে ছেড়ে দেওয়া চলবে না, বিচার আপনাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, গণেশের বিচার আপনাকে করতেই হবে হুজুর। ঠিক আছে জমিদার মশাই, সবাই যখন আমার শাস্তি চাইছে আপনি তাহলে আমাকে শাস্তি দিন, যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে, তোমাকে আমি শাস্তি তাহলে দিচ্ছি। এই কে আছিস, এক্ষুনি গণেশকে 10 ঘা বেত মার, আর তার সঙ্গে 10 টাকা জরিমানা করা হলো। আজ্ঞে এই নিন হুজুর, আমার জরিমানার 5 টাকা, এবার আপনি আমাকে বেত মারতে পারেন। কেন 5 টাকা কেন? তোমার তো জরিমানা 10 টাকা, পুরো 10 টাকাই তোমাকে দিতে হবে। বলছি হুজুর বলছি, আগে আপনি আমাকে বেত মারার ব্যবস্থা করুন। এই ওকে আগে 10 ঘা বেত মার। 1, ওরে বাবারে 2, ওরে বাবারে 3, 4, 5, ব্যাস 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 ব্যাস, আর নয়, আর 1 টাকা বেত তো আমার যেন পিঠে না পড়ে, কারণ আমার একটা শর্ত আছে। মানে কিসের শর্ত? এতে আবার কিসের শর্ত? আছে শর্ত আছে হুজুর, শর্ত আছে। আপনার কথা অনুযায়ী দারোয়ান আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, ওকে আমি যা পুরস্কার এখানে পাবো তার অর্ধেক পুরস্কার দেব বলে লোভ দেখানোতেও ঢুকতে দেয়নি, কিন্তু আপনার এই নায়েব এই অর্ধেক পুরস্কারের কথা শুনে আমাকে তাড়াতাড়ি ঢুকতে দিয়েছে। তাই এটাই যখন আমি এখানে পুরস্কার পেলাম, তার অর্ধেক ভাগ কিন্তু নায়েবের প্রাপ্য। আপনি আর বাকি 5 ঘা বেত নায়েবকে মারানোর ব্যবস্থা করুন, আর নায়েবের কাছ থেকে বাকি 5 টাকা জরিমানা আদায় করে নিন, কারণ কথা আছে যে আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক ভাগ পাবে। কি কথা শুনলাম নায়েব, তুমি এত বড় অসৎ লোক? দারোয়ান তোমার থেকে অনেক সৎ, অনেক ভালো, ও গণেশকে ঢুকতে দেয়নি, কিন্তু তুমি পুরস্কারের লোভে আমার হুকুম অমান্য করেও গণেশকে ঢুকতে দিয়েছো। তুমি এতটাই অসৎ, এতটাই লোভী। ঠিক আছে, ওই 5 ঘা বেতের সঙ্গে সঙ্গে আর 5 টাকা জরিমানার সঙ্গে সঙ্গে আমি নায়েবকে আরো 10 ঘা বেশি বেতের আদেশ দিলাম। কে আছিস, নায়েবকে বেত মার। এই সেরেছে রে, তো গণেশ আমাকে আচ্ছা ফাঁসান ফাঁসিয়ে দিল,
করতে গেলাম এক, হয়ে গেল আর এক, এইবার তো আমাকে বেত খেতে হবে। পালাই পালাই আমি পালাই। এই নায়েব পালাচ্ছে, ধর ধর ওকে ধর, বেত মার বেত মার। ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে। আর না, আর কখনো করব না, আর কখনো অসৎ কাজ করব না, মরে গেলাম, আর লোভ করব না। ছেড়ে দিন হুজুর, এবারের মতো ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। ওরে বাবা রে।